নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পৌরসভায় নিয়োগ ২০২৫, যেখানে তুমি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে ডাব্লিউবি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে গ্রুপ সি পোস্টে একাধিকভাবে নিয়োগ করা হচ্ছে, মানে একাধিক পোস্টে গ্রুপ সি লেভেলে নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা কি প্রয়োজন, সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩১শে অক্টোবর ২০২৫। এটাই হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। জাস্ট কিছুক্ষণ আগেই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, সেই লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের কাছে এরকমই নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই কিন্তু তোমার জেলার নাম সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা পরবর্তী নোটিফিকেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এই কিছুক্ষণ আগেই তোমাদের নোটিফিকেশন জারি করেছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আছে, তারপর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আছে, অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে, স্যানিটারি ইন্সপেক্টর আছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর আছে, স্টোর কিপার, সার্ভেয়ার, ড্রাফটসম্যান সহ বিভিন্ন পোস্টে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, অর্থাৎ তুমি যদি অন্য কোনো রাজ্য থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমিও আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে দেখো তোমাদের যে কোন কোন পোস্ট, যার জন্য যোগ্যতা কি প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের ভ্যাকেন্সি কত আছে দেখতেই পাচ্ছ। লেভেল ১৬ অনুযায়ী বেতন থাকবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো যারা বিটেক যোগ্যতা আছে, বিটেক সিভিল করেছো, তারা আবেদন করতে পারবে। এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে ৪০ বছর। অবশ্যই তোমাদের ১/১/২০২৫ হিসেবেই তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, এবং এখানে তোমাদের ন্যূনতম বয়স সেটা হলো ২৪ বছর। ওকে, আচ্ছা, এই পোস্টের জন্য এবং বিভিন্ন পোস্টের জন্য এজ লিমিট কিন্তু আলাদা আছে। এবারে দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পোস্টের জন্য তোমাদের দুটি মতো শূন্যপদ আছে। লেভেল ১২ অনুযায়ী বেতন থাকবে। যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তারা আবেদন করতে পারো। এবং এখানেও কিন্তু ম্যাক্সিমাম এজ হচ্ছে ৪০ বছর এবং মিনিমাম এজ হচ্ছে ২৪ বছর। ওকে, আচ্ছা, এর পরবর্তী চলে যাচ্ছি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই পোস্টের জন্য তোমাদের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো তারা আবেদন করতে পারবে। এবং পরবর্তী তোমাদের বলছে যে এনি পার্মানেন্ট এমপ্লয়ি উইথ দ্য এডুকেশন কোয়ালিফিকেশন অফ ডিরেক্ট রিক্রুটমেন্ট উইথ অ্যাটলিস্ট 5 ইয়ার এক্সপিরিয়েন্স মে অলসো অ্যাপ্লাই। যাদের 5 বছর অভিজ্ঞতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারে। আবার যাদের মানে অভিজ্ঞতা ছাড়া, যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তারাও আবেদন করতে পারে। লেভেল ১২ অনুযায়ী বেতন থাকবে। শূন্যপদ একটি আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য মেকানিক্যালে। এর পরবর্তী পোস্টগুলো যেগুলো আসছে সেইগুলো সবই কিন্তু তোমাদের নন টেকনিক্যাল পোস্ট। ঠিক আছে, এই পোস্টগুলো নন টেকনিক্যাল পোস্ট। অ্যাকাউন্টেন্ট পোস্ট, এই পোস্টের জন্য তোমাদের একটি মতো শূন্যপদ। লেভেল 10 অনুযায়ী বেতন থাকবে। যারা বিকম পাস করেছো তারা আবেদন করতে পারবে। এবং অবশ্যই তোমাদের একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে অ্যাকাউন্টিংয়ের ব্যাপারে, তোমাদের নলেজ থাকলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট তুমি যদি সিম্পল বিকম পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারো। এখানে আপার এজ লিমিট হচ্ছে ৪০ বছর, অর্থাৎ ম্যাক্সিমাম তোমার ৪০ বছর বয়স এবং মিনিমাম বয়স হচ্ছে ১৮ বছর হতেই হবে। এবং এখানেও কিন্তু ১/১/২০২৫ হিসেবেই তোমাদের এজ ক্যালকুলেট করতে হচ্ছে। এখানে এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো, ওবিসি যারা আছো, প্রত্যেকের রিল্যাক্সেশন পাবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের স্যানিটারি ইন্সপেক্টর। এই পোস্টের জন্য লেভেল 9 অনুযায়ী বেতন থাকবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হচ্ছে। যাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট করা আছে স্যানিটারি ইন্সপেক্টর নিয়ে, তারা আবেদন করতে পারো। এর পরবর্তী হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য দুটি মতো শূন্যপদ আছে। লেভেল 6 অনুযায়ী বেতন থাকছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। যাদের ডিপ্লোমা করা আছে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে, তারা কিন্তু আবেদন করতে পারো। 20টি শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড তোমার থাকতে হবে। এখানে এজ লিমিট ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। ওকে, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, সেটা হলো স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবং ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট সাকসেসফুল কমপ্লিশন অফ এ প্রি সার্ভিস ট্রেনিং শ্যাল বি কম্পালসারি। একটা প্রি সার্ভিস ট্রেনিং সেটা কিন্তু তোমাদের কম্পালসারি আছে। এবং এখানে তোমাদের লেভেল 7 অনুযায়ী বেতন থাকবে। শূন্যপদ হচ্ছে একটি এবং ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট। এরপরে হচ্ছে অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর। এই পোস্টের জন্য একটি মতো শূন্যপদ। লেভেল 9 অনুযায়ী বেতন থাকছে এবং এখানেও তোমাদের সেই মাধ্যমিক পাস যোগ্যতায় প্রয়োজন আছে। এবং যাদের সার্টিফিকেট করা আছে সার্ভেয়ারশিপের, যাদের সার্টিফিকেট আছে তারাও আবেদন করতে পারবে। 40 বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ এবং মিনিমাম এজ এখানে চাওয়া হয়েছে 21 বছর। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে স্টোর কিপার। এই পোস্টটার জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমি জানি আবেদন করবে, কারণ এই পোস্টের জন্য তোমাদের সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই, মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। লেভেল 5 অনুযায়ী বেতন থাকবে। এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এর পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, যেটা হলো সার্ভেয়ার পোস্ট। যেখানে তোমাদের একটি মতো শূন্যপদ। লেভেল 9 অনুযায়ী বেতন থাকবে এবং এখানেও যোগ্যতা হলো তোমাদের মাধ্যমিক পাস। যাদের সার্ভেয়ারশিপের যাদের সার্টিফিকেট আছে তারাও আবেদন করতে পারে। এবং এখানেও তোমাদের সেই 21 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে
40 বছর। ওকে, আচ্ছা এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করিয়ে দিয়েছি যে এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে, আর ওবিসি থেকে যারা আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো ক্যান্ডিডেট আদার স্টেট থেকে আবেদন করে সে কিন্তু আবেদন করতেই পারে, কিন্তু সে যতই এসসি এসটি ওবিসি হোক না কেন তাকে অ্যাজ এ জেনারেল হিসেবেই আবেদন করতে হবে। এর পরবর্তী হচ্ছে, তো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, তুমি যদি ইউআর ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার 150 টাকা আবেদন মূল্য লাগছে, প্লাস হচ্ছে তোমাদের প্রসেসিং চার্জেস লাগছে 50 টাকা, 200 টাকা আবেদন মূল্য লাগছে। এসসি এসটি পিডব্লিউবি ও ক্যাটাগরি থেকে হয়ে থাকলে তোমার শুধুমাত্র প্রসেসিং চার্জেস লাগছে, তোমাদের এখানে মানে তোমাদের যে এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ফিস যেটা সেটা কিন্তু তোমাদের লাগছে না। ওকে, আচ্ছা এর পরবর্তী তোমাদের আর কি বলা হয়েছে দেখে নিই। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। এবং এখানে তোমাদের মোড অফ এক্সামিনেশন দেখো, তুমি কলকাতাতেই তুমি সেন্টার পেয়ে যাবে, এক্সাম সেন্টার। এখানে তোমাদের রিটেন টেস্ট হবে, এমসিকিউ টাইপের তোমাদের রিটেন টেস্ট হবে, তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ যেটা সেটা তোমাদের হবে। এখানে তোমাদের ইন্টারভিউতে থাকবে 40 নম্বর, আর রিটেন টেস্টে থাকবে হচ্ছে 200 নম্বর। এই 200 নম্বর অর্থাৎ 100টা তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকছে। নেগেটিভ মার্কিং অবশ্যই একটা প্রশ্নের ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। এবং এখানেই তোমাদের কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই তোমাদের থাকবে, এবং যেটা তোমরা সময় পাবে সেটা হলো 1.5 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। 100 নম্বরের পেপার 1.5 ঘন্টা তুমি সময় পাবে। ওকে, আচ্ছা যা ভ্যাকেন্সি তার 3 গুণ প্রার্থীকে ডাকা হবে, এবং সেটাও কিন্তু কমিশনের যে অফিস আছে সেই অফিসেই তোমাদের এই ইন্টারভিউটা কন্ডাক্ট হবে। এখানে সিলেবাসের ব্যাপার যা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের উল্লেখ করা আছে, অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিলেবাসটা তোমরা একবার চেক করে নেবে। 31 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, অক্টোবর থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি, অরিজিনাল ফটো আইডি অবশ্যই তোমাদের প্রয়োজন। যখন তুমি রিটেন এক্সাম দিতে যাবে তখন কিন্তু এটা ছাড়া তোমাদের কিন্তু এন্টার করতেই দেবে না পরীক্ষা হলে। তো এর জন্যই বলছি, আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা প্যান কার্ড যে কোনো একটি তোমাদের অবশ্যই প্রয়োজন এক্সাম সেন্টারে উপস্থিত হওয়ার জন্য। ওকে, তো এইগুলো তোমাদের লাগবে। এবং আর কি বলা হয়েছে, আর ইম্পর্টেন্ট কিছু নেই, যেগুলো যেগুলো ছিল সবই তোমাদের কাছে ক্লিয়ার করেই দিয়েছি। তো এটাই হচ্ছে তোমাদের মূল যে নোটিফিকেশন, যেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে জাস্ট কিছুক্ষণ আগেই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।